বাজে 5:30, আমাদের অতিথি আগমন হয়েছে, এসে গেছে। বাবা দরজা খুলতে গেছে নিচে, এলে তোমাদের দেখাচ্ছি। পুকুর রয়েছে সামনে, ওই আর সামনের দাদুদের বাড়ির সামনে যে আরেকটা পুকুর, এই মোড়টাতে একটা ছোট্ট বেশি ওখানে নাকি কামড়েছে মাছ বাগান যাচ্ছে। হ্যাঁ, ওদিকটা তো আগে অনেক মাছ বাগান ছিল। আমার তো 4টে পিসি। হ্যাঁ, কি গল্প হচ্ছে? আমি এখন সন্ধ্যা দিয়ে আসি। আমার পিসির বাড়িতে এখন সন্ধ্যা দিয়ে আসি। রবিবার দিনটা আমার বাড়ি যাবে। বাপের অন্ন ধ্বংস তো সাজুর করেই পিসি অন্ন ধ্বংস করতে এসছি। চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমি বিকেলবেলায় পালিয়ে এসছি এখন। যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য আমার অনেকক্ষণ ঠাকুর ঘর পরিবারের সব জিনিসপত্র পরিষ্কার করতে লেগে গেল। তোমরা যদিও বৃহস্পতিবারের ভিডিওটা পাবে। এখন আমি চলে এসেছি, ইনসুলিন দেবো মায়ের। এটা ধরো না একটু। ইনসুলিন দেওয়া হয়ে 9টা বেজে গেছে। বলো কখন খেতে দেবে? ভাত বসিয়ে দিয়েছে এদিকে, দেখাচ্ছি। প্রচণ্ড ছাদে অনেকক্ষণ কেটে গেছে গল্প আড্ডা করতে করতে। চলো চলো শোনো 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 শোনো, বার করে নিস। আচ্ছা, ডাকবো? গরম করবো না? এটা করবি গরম হবে? ভাত তো গরম একদম, তাই না? গরমের মধ্যে বেশি গরম আমার ভালো লাগে না। ঠিক আছে, বারো, ডাকছি। আমরা তবে এবার খেয়ে নিই। বোন এসেছে, বেশ মজায় কাটছে। কিন্তু তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যতটা পারলাম ততটা শেয়ার করার চেষ্টা করলাম। দেখো, বাড়িতে একজন এলে তার সঙ্গে কথা বলতে বলতে কোথায় যে সময় পার হয়ে যায় কিছুই বোঝা যায় না, যে কখন কোন টাইম চলে যাচ্ছে। আমরা এখন অন্ধকারে বসে ভূতের গল্প শুনছি, আসল রিয়েল ভূতের গল্প। এবার শুয়ে শুয়ে হবে ফোনে ভূতের গল্প শোনা। ইন্টারেস্টিং ব্যাপার। অন্ধকারে এসব শুনতে বেশ ভালো লাগে। ওহো, গল্প শুনতে শুনতে এই মজাই একদম হয়ে। তারপরে আমি ওখানে গল্প জমে উঠেছে। তারপর চাবি নিয়ে আবার রান্নাঘরে গেছি, রান্নাঘরের চাবিটা দিয়ে রান্নাঘরে তালা খুলে লাইট জ্বালিয়ে তারপর যাবো। জাস্ট আমি অন্ধকারের মধ্যে তালাটা খুলছি, আর এরকম আর চোখে শুধু এরকম দেখেছি, আর চোখে সিঁড়ির তলায় এরকম ভাবে একবার লম্বা, ঠিক আছে, এরকম যে মাথাটা এরকম করে আমার দিকে মুখ করে এরকম করে রয়েছে। ওই সিঁড়ি যেটা তাকিয়ে রয়েছে, তাকাইনি, জাস্ট এইরকম করে দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়েছে একটা শ্যাডোই ফিগার। তারপরে আমি ওই দেখে তাও আমি বাথরুমের লাইট জ্বালিয়ে ওইখানে যেখানে দাঁড়িয়েছিল সেখানে দাঁড়িয়ে আমি তালা খুলেছি। তালা খুলে আমি বাথরুম গেছি, বাথরুম করে এসে আমি যখন তালাটা মারছি আমার ফিল করছি আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমি তালাটা মারলাম, আবার নিচের লাইট অফ করে আবার আমি উপরে গেছি। উপরে গিয়ে মাকে বলেছে পরের দিন মাছ মতো খুব একটা খোলেও না কিছু না, আর অত রাতে ওখানে একজন কে সাদা মতো ওরকম দাঁড়িয়ে থাকে, জানি না ওটা কি ছিল। বাট এবার বেঁধেছে গন্ডগোল। এমন ভূতের গল্প করেছে, মানে রিয়েল ভূতের গল্প সবাই মিলে করতে আরম্ভ করে দিয়েছে। আমি তো এবার হাত পা ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করেছে। আর বিছানা থেকে নামবো বলে মনে হয় না, আজ রাতে আর বাথরুমে যাবো বলে মনে হচ্ছে না, যদিও বা ঘরের মধ্যে। কিন্তু তাহলেও ওই যে ভূতের আলোচনা করতে করতে কোথায় যে আমার নিজের দাদু থেকে শুরু করে এ ও সে, মানে যত লোক মারা গেছে সবার গল্প করতে আরম্ভ করে দিয়েছে গো। এরপরে তাদের মুখগুলো মনে পড়লে আর কি নামতে ইচ্ছা করবে বিছানা দিয়ে। আমার অবস্থা কিন্তু বেজায় খারাপ হয়ে গেছে আজকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ওরে বাবা, কি ভয় করছে।